এখানে সব ছাতার নিচে সুন্দর সুন্দর দোকান, বলো। কত নিল? নপিস তোমরা দুজন দাঁড়াবে তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো গিয়ে শনিবার, আর শনিবার সকালটা শুরু হয়েছে ভোর 4টের সময়। আজকে ঘুম থেকে উঠেছি সকাল সকাল একদম, মানে সেটাকে ভোরই বলে। 4টের সময় উঠে সকালের যে আরতি মন্দির, কালকে যেহেতু মন্দিরে যাইনি তো মন্দিরে গেছিলাম। আমরা 3-4 জনে গেছিলাম, আমি, মা, দাদা, বৌদি। গিয়ে ওখানে আমরা আরতি টারতি দর্শন করে মা রুমে চলে এসেছিলো, মনা আর বাবা শুয়েছিল। তবে আজকে আমাদের রুমটা ছেড়ে দিতে হলো নামহট্ট ভবন থেকে, কারণ ওখানে আজকে অধিবেশন রয়েছে। যখনই আমরা বুকিং করেছিলাম তখনই ওরা বলে দিয়েছিল যে একদিনের জন্যই রুম দিতে পারবো, সেকেন্ডে হবে না, কারণ আজকে ওদের সেমিনার রয়েছে। আর কালকে জয় পতাকা মহারাজকে দেখালাম, উনিও এসছে, আজকে সেমিনারে থাকছে, বিভিন্ন জায়গা থেকে লোক আসছে, তো রুম ছেড়ে দিতে হচ্ছে। সকাল থেকে আমি, দাদা, বৌদি 3 জনে ওই যে বেরিয়েছিলাম 6টার সময়, প্রায় 8টা পর্যন্ত ঘুরঘুর করেছি। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স, সেগুলো পরে শেয়ার করব। তো লাস্ট পর্যন্ত কোথায় যাচ্ছি সেটা দেখাই। তো এই যে দেখো নামহট্টেরই বিল্ডিং রয়েছে, ওদের তো 2টো ইউনিট রয়েছে। তো নামহট্টের যে বিল্ডিং রয়েছে তার সামনে দিয়ে যে প্রধান গেটটা রয়েছে, ওখান থেকে বেরিয়েই পাশে রয়েছে কিন্তু আরেকটা মন্দির, মানে একদম মায়াপুরের এন্ট্রান্স যে গেটটা রয়েছে, লাস্ট গেট, তারপরেই কিন্তু রয়েছে আরেকটা মন্দির। তো তোমরা এই মন্দিরটা হয়তো অনেকেই খেয়াল করেছো, এখানে কিন্তু উড়িয়া ভবন রয়েছে। তো আজকে আমরা এখানেই থাকবো। তো এখানে আগেই এসে আমরা কথাবার্তা বলে গেছিলাম। দেখো চারপাশটা কি সুন্দর, আর এখানে না মানে রুমগুলো খুবই সুন্দর। আর তোমরা যদি চাও 1-2 দিনের জন্য যদি তোমরা ভবনের ভেতর পেয়ে যাও রুম, কখনো যদি ধরো কোনো অনুষ্ঠান রয়েছে, তখন তো মানুষের চাপটা একটু বেশি থাকে, তবে অবশ্যই এসে এখানে একবার কথা বলতে পারো। আমাদের নামহট্ট ভবন থেকেই কিন্তু এখানে পাঠানো হয়েছিল। তো এই দেখো আমরা মন্দিরের মধ্যে ঢুকে গেছি, সামনের দিকে মন্দির রয়েছে, এখানেও সকালবেলা কীর্তন হয়, রাধা মাধবের বিগ্রহ রয়েছে, সবটাই তোমাদেরকে দেখাবো। এটা আমাদের দেখো রয়েছে ফার্স্ট ফ্লোরে। এই যে আমরা রুমে চলে এসেছি, এখানে আমরা 2টো রুম নিয়েছি। আগের দিন একটাই রুম নিয়েছিলাম, এখানে বেডটা বড় কিন্তু রুমের সাইজটা ছোট, সেই জন্যই আমাদেরকে 2টো রুম নিতে হয়েছে, 41 আর ও পাশে রয়েছে 40। চলো ওই রুমটা খুলে দাও, ওই রুমটা খুলে দাও। সোনা কোথায়, সোনা কোথায়, সোনা কোথায়, কোথায়? তো আগের দিনই তোমাদের যেরকম বলেছিলাম, এখানকার রুমগুলোতে নেটের দরজা থাকে, মানে নেট বসানো থাকে। আর এখানে দেখো একটা সেলফ করা রয়েছে, এখানে আয়না রয়েছে, বাথরুমটাও বেশ ক্লিন। কিন্তু এখানে একটা ডবল বেড রয়েছে, একটা সিঙ্গেল বেড রয়েছে, মানে মোটামুটি 4 জন এনাফ। আর এটা ব্যালকনি রয়েছে খুব সুন্দর। ওখানে যেমন পার্সোনাল ব্যালকনি ছিল, এখানে পার্সোনাল নয়, ঢালাও ব্যালকনি। তো ওরা আবার পরে গেছিলো, আমরা স্নান করেই নামহট্ট ভবন থেকে বেরিয়েছিলাম। তো ওরা কোন টোটোওয়ালার সাথে, ওই যে যেরকমটা হায়দ্রাবাদের ক্ষেত্রে তোমাদের বলেছিলাম, আমার শাশুড়ি মাও আমাকে প্রথমে বিশ্বাস করতে পারিনি। আমি বলছি ওদের কমিশন থাকে, কমিশন। ওই পার্লের দোকানে গেছিলাম মনে আছে, সেখানেও আমি জানি যে এই সব জায়গাগুলো, এই ট্যুর অ্যান্ড ট্রাভেলস মানেই হচ্ছে ওই কমিশন বেস, ওদের ইনকাম, এক্সট্রা ইনকাম। তো এরাও সেই পাল্লায় পড়ে গেছিলো, কে একটা ওদেরকে ভালো রুম নিয়ে যাচ্ছিল গঙ্গার ধারে, ঘুরে টুরে ঝগড়া করে চলে এসছে। এখন আমরা যাচ্ছি টিফিন করতে। যাই হোক, যেটা পেয়েছি খুব সুন্দর পেয়েছি, তাই না? নামহট্ট ভবন তো খুবই ভালো। আমরা মানে প্রায় সময় আসলে পরে যারা মিনিমাম রেঞ্জের মধ্যে থাকতে চাও, নামহট্ট ভবন খুবই ভালো। আর খুব সুপার থাকতে চাইলে গীতা ভবন রয়েছে, তারপরে ইয়ে রয়েছে, হ্যাঁ ওগুলো সুপার। আমি গদা ভবনেও ছিলাম, গদা ভবনটাও খুব ভালো। যাই হোক, সব ভবনই ভালো। আমরা রুম পেয়ে গেছি আলটিমেটলি। অনেক টেনশান করছিলাম যে আমাদের আজকে থাকার ইচ্ছে, অথচ এখানে সেমিনার।
থাকতে পারবো কিনা। তো আমাদের পরবর্তী প্রোগ্রাম কী রয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো আগে সকালে টিফিনটা করি, বেজে গেছে প্রায় 8:30। আর শনিবার, ওটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। বলছি এই পাশে যেগুলো আছে সব পেঁয়াজ। আচ্ছা বাবা কি খাবে? বাবার ওই পাশে আর তুমি কি বলবে না? ও আর তুমি বলবে? 150 টাকা দেবো। কি ডাব নিলি? ডাব খেলি? এ দাদা ডাব খেলি তুই? ম্যাও তুমি সরো। ও পাপা, পাপা কি খাচ্ছ পাপা? আখের রস? আখের রস খেলে? আনারস খেয়েছো তুমি? তুমি তো ডাব খেয়েছো, আখের রস খেয়েছো। ওই যে ওখানে আনারস রয়েছে তাই জন্য বলছে আনারস। আমি খাবো না। মা খাবে? এখন দেখছি আমার সাথে টিকিট কাটতে দিচ্ছে। খাবি আখের রস? খাবে? না না ভালো লাগে না, কেমন কষ্ট কষ্ট মনে হয়। কষ্ট কষ্ট না, লেবু বিট লবণ দিয়ে দিচ্ছিলাম, বারণ করলাম। খাও খাও। না লেবু বিট লবণ দিয়েই খাবে। আখ চিবিয়ে খাওয়াই ঠিক আছে, রসটা চিপলে কেমন হয়ে যায়। এখানে রয়েছে 50 টাকা খিচুড়ি, অন্ন ভাত, সবজি রসা, ডাল। এখানে সব ভবনের কি প্রসাদের লিস্ট রয়েছে সমস্ত কিছু এখানে দিয়ে দেয় এবং কুপনও কাটা যায়। তবে আজকে বললাম না, আজকে একটা স্পেশাল ডে সেমিনার রয়েছে, তো এখনও পর্যন্ত খোলেনি একদম। আমরা ডিরেক্ট চলে গেছি হচ্ছে গদা ভবনে। তো গদা ভবনের যে প্রসাদগুলো রয়েছে আজকে আমাদের পছন্দ হয়েছে, ওখান থেকে কেটেছি। টিকিট কেটে নিয়েছিলাম একবারে লাঞ্চের জন্য, সরি ব্রেকফাস্ট করে লাঞ্চের টিকিট কেটে নিয়েছিলাম। তারপর অনেকক্ষণ ঘরে এসে রেস্ট নিলাম। আমরা ওই এসছি রুমে তখন 9:30 বাজে, আর এখন বাজে হচ্ছে 11:19। এবার যাচ্ছি একটু জগন্নাথ দর্শন করতে, কারণ লাঞ্চের অনেক দেরি আছে, তাই সময়টা নষ্ট না করে যাচ্ছি এখন জগন্নাথ দর্শন। তো চলো আমার সাথে সাথে তোমাদেরকেও দর্শন করিয়ে দেব। আর সবাই ফ্রেশ হয়ে গেছে, সবাই সুন্দর করে সেজে গুজে নিয়েছি। আর আমার সোহাগ বেটা দেখো কি সুন্দর তিলক কেটেছে, কি সুন্দর তিলক কেটেছে দেখো। ওরা দুজন পেছনে বসেছে, আমি আর দাদা এই যে বসেছি, আর বাবা সামনে বসেছে। আমি সবাই জগন্নাথ মহাপ্রভুর আমরা দর্শনে যাচ্ছি। আমরা চাই সারা জগতের যিনি মঙ্গল কামনা করেন, তার জন্য সবাই তার চরণে আসতে। পাপা হরে কৃষ্ণ বলো তো, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বলে দাও, তাহলে বোঝা বলে দাও, বলো হরে কৃষ্ণ, হাত তুলে বলো। ওই দেখো মাম ধরছে সবাই। এই যে আম বাগান, আম বাগান, এটা শাল বাগান। এই যে শাল বাগান, এই যে চলে এসেছি ওই তো জগন্নাথ মন্দির। ছাগল বাঘ
চলো চলো এটা কি সমসাময়িক এক ভক্ত শ্রী জগদীশ স্বামীর 100 সপ্তাহ দৃষ্টি পূর্ণ করে শ্রী পুরুষ আমরা উল্টো দিক দিয়ে দেখছি জলে বেশি গেছে ওই কি কিছু আছে ঠাকুরের। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বন্ধ করে দিচ্ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভাগ্যটা এখানে ভোগ এখন দিতে প্রসাদ পেলাম। বাহ পাপা আয় 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 মাঠ আয় আয় এখানে আয় আয়। গর্ত দেখো। আমার ভোলে বাবা থাকবে না সেটা কখনো হতে পারে? যেখানেই যাচ্ছি না কেন ভোলে বাবার দর্শন ঠিক পেয়ে যাচ্ছি। তো দেখো এখানেও ভোলে বাবার দর্শন পেয়ে গেলাম। আর গাছটা অতি প্রাচীন একটা গাছ, কত পাথর বাঁধা রয়েছে এখানে, মানে কত মানসিক এখানে করা রয়েছে। তার মানে বাবা মনস্কামনা পূর্ণ করার জন্যই এখানে বসে রয়েছে। চলো দাঁড়াও শোনা, ওখানে কিন্তু ওই যে ইয়ে আছে, ছোটে না ছোটে না। এই তো ভোগ লাগানো চলছে। ঠিক আছে।
কি সুন্দর যে এই জায়গাটা, তোমাদেরকে কি করে বোঝাবো। আর বিশেষ করে শীতকাল হলে তো এই ফুলের বাগানটা হয়তো ফুলে ফুলে ভরে ওঠে। তবে বেশ তাপ রয়েছে আজকে, তাপের মধ্যে এই জায়গাটা এত সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে মন্দিরে বেশ কিছুক্ষণ বসে থাকি। হয়তো আমাদের রুমটা চেঞ্জ করতে না হলে আমরা একটু আগে আগে বেরোতাম, তাহলে অনেকটা সময় এখানে এসে রেস্ট নিতে পারতাম। জায়গাটা অনেকটা বড়। ওখানে দেখলাম একটা জলাশয় রয়েছে, হয়তো জগন্নাথ দেবকে ওই যে ভ্রমণ করায়, ওই যে দেখালাম তোমাদেরকে রাজহংস রয়েছে ওতে করে। আর এখানে মাঠ রয়েছে দুপাশে, একটা দিকে ফুলের বাগান, একটা দিকে ফলের বাগান, একটা দিকে আম বাগান, বিভিন্ন রকম। আর এখানে দেখো হরে কৃষ্ণর 108 সেই পরিক্রমণ রয়েছে এখানে ব্যবস্থা করা। তো ভাবলাম পেয়ে গেছি যখন, তাহলে একবার অন্তত ঠাকুরের নাম নিয়ে নিই। ওই তো সবাই আসছে একে একে। তোমার পাল্লায় পরে আমি তো কাউকে আসতে বলি, এইটু তুলে রে ছবি। দৌড়ে চলে গেছে পাখি ধরবে বলে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম রাম। আমরা ঘুরে চলে এসেছি, এখন যাব গদা ভবনে। আমাদের যে টিকিট কাটা হয়েছে লাঞ্চ করতে। আর ঠান্ডা ঠান্ডা জল দেখো, একদম বরফের মতো। এই যে দেখতে পাচ্ছ, এই যে ভবনটা আমরা পার হয়ে যাই, গদা ভবনের ঠিক অপোজিটে রয়েছে। ওখানে বিভিন্ন জায়গায় রয়েছে, ব্লু স্টারের যে রেফ্রিজারেটর রয়েছে, ওখান থেকে জল ভরলাম, একদম ঠান্ডা জল। হ্যাঁ, ফিল্টারও আর রেফ্রিজারেশন। হ্যাঁ চলো লাইনে দাঁড়াই, প্রচুর লাইন। ওই লাইন থাকে প্রচুর, 12টা থেকে দাঁড়ায়। দেখেছো, ওই দেখো লোকজন, জুতো খুলতে হবে আবার। ওই তো দাদা, ওই তো দাদা জুতোর জন্য মনে হয় দাঁড়িয়ে রয়েছে। ভালো, এখন সেট করে দিয়েছে, আগে তো ওই সোজা লাইন দিতে হতো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, দুপুরের লাঞ্চ।
খুব ভালো ছিল বলো, প্রত্যেকটা জিনিস। রুটি দিয়েছিল, সাদা ভাত, আলু পটলের তরকারি, একটা আলুর চপ আর কি যেটা পকোড়া বলছে, ডাল, ভেজ ডাল, পনিরের তরকারি ওই মটরশুঁটি দিয়ে, আর একটা মিক্সড ভেজ তরকারি, আর পায়েস, যেটা তো দেবেই, মহাপ্রসাদ। তো এটাই আর কি। আর এখন টুপটুপ টুপটুপ বৃষ্টি পড়ছে, এত সুন্দর ওয়েদার। আর আমাদের সোহাগ শুয়ে পড়েছে, মানে ঘুমিয়ে পড়েছে, সেই জন্য দাদা মা বাবাকে দিয়ে ওকে মানে ঘুম পাড়িয়ে রাখতে গেল। আর আমরা দুজন, আমাদের ইচ্ছে ছিল আজকে, ইচ্ছে এখনও আছে যে আজকে বিকেলবেলা একটু ওই গোপীর শাড়িগুলো পরবো। কালকে তো গোপীর ড্রেসগুলো মানে স্কার্টগুলো পরেছিলাম, গোপী শাড়ি পরবো। তো দেখা যাক, যাচ্ছি তাই কেনাকাটা করতে। ভেতরে একটু দামটা বেশি বললো, বাইরে যাই দেখি কি বলে, তাই দুজনে মিলে যাচ্ছি। দাদা আসছে, ভালো আছে। হ্যাঁ, উফ, কালার এই যে সেট, এই সেমই তো সবগুলো সেটগুলো। আমি না তোমার পাশে মেয়েটা ভাবছি কি রেখে দাঁড়িয়ে রয়েছে অনেক দেখো দেখো, প্রচুর আছে। হ্যাঁ কালার সেমই, ওগুলো এগুলো সেম। এই দেখো হলুদ, হলুদটা আমাদের নেওয়া হয়ে গেছে গোপী ড্রেস। অ্যাকচুয়ালি আমি যে ব্লাউজটা এনেছি সেটা ম্যাচ করে পরলে সেটা হচ্ছে না, যেটা পছন্দ হচ্ছে সে অনেক কনফিউশন। আর যেটা নিচ্ছি সেটা আবার পরবর্তীকালে অন্য ব্লাউজের সাথে পরতে পারবো কি না, এইসব ভেবে চিন্তে নেওয়ার পরও ভাবছি চেঞ্জ করবো। আর এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কালার, সব দেখে না কোনটা ছেড়ে কোনটা নেব পুরো কনফিউজড। আচ্ছা তোমরা, দাদা তো এখানেই থাকার কথা। আর নিয়ে নিয়েছি পেটিকোট, কারণ ওই পেটিকোট ছাড়া এই ধরনের শাড়িগুলো পরলে ভালো লাগে না, তো ওই পেটিকোটগুলো নিয়েছি। শাড়িগুলো পরে ঠিক কেমন লাগছে আর বিকেলে আমরা কি এনজয় করেছি সবটা থাকবে তোমাদের জন্য নেক্সট ভিডিওতে। আজকেই কিন্তু নেক্সট ভিডিও রাত্রিবেলায় আসছে, তাই দেখতে মিস করো না। আর এখান থেকে বেশ কিছু শপিংও করেছি, ভাবলাম যে বেরিয়েছি যখন একবারে শপিং করে নিয়ে যাই। টুকটাক জিনিস যেগুলো মনে হয়েছে নিয়ে আসার সেগুলোই নিয়ে এসেছি। আর শাশুড়ি মায়ের জন্য শাড়ি নিয়েছি, মায়ের জন্য নিয়েছি, বৌদির মায়ের জন্য শাড়ি নেওয়া হয়েছে, আর বাবাও ওদিকে কিছু শপিং করেছে, মানে আমরা দু তরফেই শপিং করেছি। তো আমিও সোহাগের জন্য টুকটাক দাদাদের জন্য কিনেছি। কি কেনাকাটা করেছি আমি ভিডিও করেছি কিনা আমার ঠিক মনে নেই, যদিও না করে থাকি তাহলেও তোমাদেরকে জানিয়ে দেবো। তবে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। আর জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, রাধে রাধে, এই কমেন্টগুলো একদম করতে ভুলো না, কারণ মায়াপুর ধামের ভিডিও এত দূর থেকে তোমরা দেখছো, হয়তো উপস্থিত থাকতে পারছো না, বাট দেখাটাও কিন্তু সার্থক। তো চলো, বিকেলে কিন্তু বেশ সেজেগুজে আমরা এনজয় করেছি, তো তোমাদের সাথে সবটা ভিডিও শেয়ার করব, আর কোথায় কোথায় গেলাম সেটাও শেয়ার করব। তাই সাথে থেকেও পাশে থেকেও। আজকের মতো টাটা।